নমস্কার বন্ধুরা, পিআরএস একাডেমিতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, মূলত এই ভিডিওতে আমি বলবো যে ডাব্লিউবি কনস্টেবলের যে 2025-এর 85 নাম্বারের যে একটাই পরীক্ষা চলেছে সেটার কাট অফ কত হতে চলেছে, আর কেপি কনস্টেবল 2025-এর যে 100 মার্কের প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেটার কাট অফ কত চলেছে। তো এই বিষয়ে আজকে বলবো ভিডিওটাতে। তো দেখো বন্ধুরা, তোমাদের লক্ষ্য কিন্তু একটাই হতে হবে যে খাকি উর্দি পরিধানের স্বপ্ন সেটা পূরণ করতে গেলে যে তোমাদের করতে হবে টার্গেট রাখতে হবে তোমাদের খাকি উর্দির, আর লক্ষ্য স্থির রাখতে হবে। লক্ষ্য এক জায়গায় রাখতে হবে, পরিশ্রম করতে হবে, নিয়মিত সময় নিজেকে তৈরি করতে হবে, তাহলেই তুমি এই খাকি উর্দি পরিধানের স্বপ্নটা পূরণ করতে পারবে। তো বন্ধুরা, ডাব্লিউবিপি কনস্টেবল 2020-21-এর যে ভ্যাকান্সির যে কাট অফটা ছিল সেটি একবার দেখে নাও। ডাব্লিউবিপি 2020-21-এর যে ভ্যাকান্সি যেটা ছিল 7440টি পুরুষের আর 1192টি মহিলাদের। তো এটার ইওয়ার্ড মানে জেনারেলদের কাট অফ কত গেছে দেখো। মেন্স পরীক্ষায় যেটা গেছে 42.5 মেন্স পরীক্ষায়, আর ফাইনাল মেরিটে যেটা গেছে 58.75, আর এসসিদের যেটা গেছে সেটা হচ্ছে 37.75, আর ফাইনাল মেরিট লিস্টে যেটা গেছে 54.25। এসটিদেরটা দেখতে পাচ্ছি, এসটিদেরটা অনেকটাই কম গেছে 31.75, আর ফাইনাল মেরিটে গেছে 46.85। ওবিসি এ বি দেখো 36-40, মোটামুটি একটা ভালো কাট অফ গেছে। তো এবার যে কাট অফটা যেতে চলে গেছে তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো, সেইটি আগে দেখে নাও। তো বন্ধুরা, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2025-এর গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো। 1 নম্বর পয়েন্ট যেটা আছে, এই বছর ডাব্লিউবিপি কনস্টেবলে একটি মাত্র পরীক্ষা হবে, অর্থাৎ শুধুমাত্র মেন্স পরীক্ষাটা হবে। তো এটা খুবই ভালো খবর, একটাই পরীক্ষা হবে। আর 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা দেখো, মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে 8212টি, আর মেয়েদের ক্ষেত্রে 3557টি। তো এখানে অনেক বড় সংখ্যার একটা ভ্যাকান্সি রয়েছে, এখানে অনেকটা সুবিধা হবে। আর 3 নম্বর পয়েন্টটা দেখো, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গত বছরের তুলনায় শূন্যপদ অনেকটা কমে গিয়েছে। তো এটা সকলেই জানো, গত বছরের তুলনায় শূন্যপদ অনেকটাই কমে গেছে। আর 4 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা দেখো একবার, এই বছর প্রতিযোগিতা অনেক বেশি, মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে 10 লাখেরও বেশি। তো এটা একটা ভাবার বিষয় যে অনেক প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা ফর্ম ফিল আপ করেছে এই বছরই। তো লড়াইটা অনেকটা হাড্ডাহাড্ডি হতে চলেছে, যে একটা সিটের জন্য 95 থেকে 100 জন লড়াই করতে চলেছে। তো এইবারের পরীক্ষাটা অনেকটা কন্টেস্ট হতে চলেছে, যে কারণ একটা সিটের জন্য 100 জনের লড়াই মানে অনেকটাই কন্টেস্ট। তো বন্ধুরা, এই বছর 2024-25 যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে ভ্যাকান্সিটা আছে সেটির কাট অফ কেমন যেতে চলেছে সেটাই আমি বলবো। তো সেটি বলার আগে আমি কিছু কথা বলতে চাই যে এটি একটি সম্ভাব্য কাট অফ, পরীক্ষা না হলে কিন্তু কাট অফ কখনো বলা সম্ভব না। পরীক্ষা প্রশ্নপত্রের ওপর কাট অফ নির্ভর করে, সুতরাং ছাত্রছাত্রীদের কাছে একান্তই অনুরোধ যে এটি সম্ভাব্য কাট অফ স্কোর করা হয়েছে, অনুমান করা যায় যে এরমই কাট অফ হবে। ডাব্লিউবি কনস্টেবল 2024-25-এর ভ্যাকান্সির যেটা আছে, পুরুষদের ক্ষেত্রে আছে 8212টি, আর মহিলাদের ক্ষেত্রে আছে 3557টি। তো এটার কাট অফ যতটা অনুমান করা যাচ্ছে সেটা হলো ইওয়ারদের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 55 থেকে 60 তুলতে হবে একটা সেফ স্কোর রাখার জন্য, আর ফাইনাল মেরিটে কিন্তু 70 থেকে 75 যদি তুলতে পারো তাহলে একটা সেফ স্কোর হবে। সেভাবেই এসসিদের ক্ষেত্রেও 50 থেকে একটা 55 তুলতে হবে, আর সেফ স্কোর যদি থাকতে চাও তাহলে 66 থেকে 71-এর মধ্যে ফাইনাল মেরিটে আনতে হবে, তাহলেই একটা সেফ স্কোর হবে। এসটিদেরটা অনেকটা কম আছে, 45 থেকে 50 মোটামুটি যদি তুলতে পারো, 60 থেকে 65 যদি ফাইনাল মেরিটে আনতে পারো তাহলে একটা সেফ স্কোর হয়ে যাবে। ওবিসি এ বি তো 48-53 সেফ স্কোর আছে, 64-69। ওবিসি বি এর ক্ষেত্রে সেটা দেখো অনেকটা হাই হয়ে যাবে। ওবিসি বি এর ক্ষেত্রে যেটা যে 52 থেকে একটা 57 তুলতে পারো তাহলে একটা সেফ স্কোর হবে, আর ফাইনাল মেরিটে যদি নাম তুলতে চাও তাহলে 69 থেকে 74 মতন তুলতে হবে, তাহলে একটা সেফ স্কোর হবে। তো বন্ধুরা, আবার বলছি এটি একটি সম্ভাব্য কাট অফ, পরীক্ষা না হলে কিন্তু কাট অফ কখনোই বলা সম্ভব নয়। পরীক্ষার প্রশ্নপত্রের ওপর কাট অফ নির্ভর করে। তো একটাই কথা বলবো, ছাত্রছাত্রীদের কাছে আমাদের একটাই অনুরোধ, এটি একটি সম্ভাব্য টার্গেট স্কোর করা হয়েছে,